Good morning and welcome back to my channel Inhale Excel with Rai. আজ সরস্বতী পুজো, মানে অনেক রকম মতে অনেক কিছু। তো আজকেই শ্রী পঞ্চমী, আজকেই আমরা সরস্বতী পুজো করছি বাড়িতে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট আয়োজন। এই হচ্ছে আর্য, এখনো ড্রেস আর্য দেয়নি। এটা হচ্ছে জাস্ট নতুন পোশাক পরতে হবে পুজোর জন্য। পুজোর আয়োজনটা হলো। তো এখানে তো আমার বিশাল কিছু বাসনপত্র নেই, এইরকম ছোট্ট করেই আয়োজন করা হয়েছে। আর ফল প্রসাদ দিয়েই পুজো হচ্ছে, কারণ বাড়িতে আমরা ভোগ ঠোক মাকে দিই, কিন্তু এখানে সেগুলো সম্ভব নয়। আর প্রথম বছর এসেছি, কিছু জোগাড় যন্ত্র করা হয়নি। তারপরে হচ্ছে যেহেতু রান্নাঘর এখানে আলাদা করে ঠাকুরের রান্নাঘর নেই, নিজেদের রান্নাঘরে যদি করি সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে গ্যাস ট্যাস দিয়ে, তাহলেও সমস্যা। কুটুস আছে, পরবর্তীকালে যে রান্নাগুলো করতে হবে ওর জন্য, সেগুলো কিভাবে করব। আর জোরও কাল থেকে স্কুল আছে, ওই জন্যই ছোট্ট করে একটা আয়োজন করলাম। তা ঠাকুরমশাই তো টাইম দিয়েছিল 12টা থেকে বললেন 12:30, 12:30 থেকে এখন তো 1টা বেজে গেল। দেখো ঘড়ির কাঁটায় এখন প্রায় 1টা ছুঁই। এখনও তো উনি এলেন না, জানি না কখন ওনার দয়া হবে। আর আর্য এখানে আজকে গোপালকে আর বাকি ঠাকুরদেরকে খেতে দিয়ে ফুল টুল সাজিয়ে দিয়েছে। পুজোটা ওই ঘরে হচ্ছে, আর এই ঘরটাতে আজকে পুজো হচ্ছে না। এই ঘরটাতে সব ঠাকুর, মানে সব ঠাকুর আছে। আর কিচেনগুলো দেখিয়ে দিই, সবই আজকে মোটামুটি গুছিয়ে ঠুছিয়ে গেছি, সব ঢাকা দিয়ে। এদিকেও তোমার সব কিছু ঢাকা দিয়ে দিয়েছি। এখন ঠাকুরমশাই আসার অপেক্ষায় আমরা সকলেই সেই অপেক্ষাতেই জানলায় দাঁড়িয়ে আছি যে আমাদের ঠাকুরমশাই কখন আসবেন। আর আমি আপাতত এই সালোয়ার কামিজটা নতুন ছিল, এটা পরেছি, কারণ এখন যদি তোমার শাড়িটা পরি তাহলে সাদা শাড়ি আর নষ্ট হয়ে যাবে, চন্দন সিঁদুর এগুলো লেগে যাবে। ওই জন্য এই চুড়িদারটাই পরেছি। এখন হালকা করে একটু সেজেছি আজকেই, মানে লাগছে, শরীরটা যেন আজকে বেশ একটা মানে ভালো লাগছে আজকে। এটা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যেত। আর এই বাইরে বেশ রোদ্দুরে উঠেছে আজকে, সেটাই বলে যে মা সবই মায়ের মতন করে গুছিয়ে নেন। তো আজকে আমাদের ষষ্ঠীর রান্না করার কথা ছিল, আগামীকাল জানতাম ষষ্ঠী, কিন্তু মা বললো যে না, আগামীকাল নয়, আমরা ওটা মঙ্গলবার ষষ্ঠী খাবো, মানে শীতল খাবো। সুতরাং আগামীকাল আমরা রান্না করব শীতল ষষ্ঠীর, আর পরশু দিনকে মানে পান্তা জাগিয়ে আমরা খাবো। চলো সব কিছু তোমাদের সঙ্গে তো অল্প অল্প করে শেয়ার করবো। আর আজকে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা বিশাল বড় করে একটা পুজো করে, সরস্বতী পুজো। ওরা গণেশ পুজো বড় করে করেছিল, তখন আমি ব্লগ করিনি, তাই দেখাতে পারিনি। আর বিভিন্ন হস্টেলে বিভিন্ন পুজোগুলো, গণেশ পুজোটা যেমন ওই দিকটাতে হয়, হর্টিকালচারের দিকটা, এগ্রিকালচার ডিভিশনের দিকে হয় পুজোটা, আমাদের সরস্বতী পুজোটা। আমি যাব দুপুরবেলা, ওখানেই আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ প্রত্যেকে, ফুল ফ্যামিলি। তো যাব ওখানে, স্টুডেন্টরা কি সুন্দর আয়োজন করেছে, কত বড় করে পুজো করছে, দেখাবো। তাই অভি বলছিল কালকে ওদের দেখে যখন ঠাকুর এলো, তখন অভি আর্যকে নিয়ে গেছিল, তাই বলছিল যে এই সময় একটা উন্মাদনা, এই সময় একটা এন্থু, এগুলোই আলাদা থাকে। যদিও আমি আমার ছোটবেলা থেকে কোনোদিনও কোনো ইনস্টিটিউশনের সরস্বতী পুজোয় যোগদান করিনি, কারণ আমার স্কুল ছিল, আমি পড়তাম মিশনারি স্কুলে, ক্রাইস্ট চার্চ। তো ক্রাইস্ট চার্চে কোনোদিন সরস্বতী পুজো হতো না, যেহেতু মিশনারি স্কুল। আর কলেজে সরস্বতী পুজো হতো, কিন্তু আমি যেতে পারতাম না। কলেজ বা নাচের স্কুল সেখানে হতো, আবৃত্তি স্কুল সব জায়গাতেই হতো, আঁকার স্কুল, কিন্তু আমি যেতে পারতাম না, কারণ আমার বাড়িতে চিরকালই বড় করে সরস্বতী পুজোর পরেই হচ্ছে শীতল ষষ্ঠীর মা ব্যবস্থা করতো। তো মাকে হেল্প করতাম সরস্বতী পুজোর গোছানো টোছানো, বাড়ির আয়োজন করতেই ভোগ ঠোক দিয়ে পুজো যাওয়া হয়। আর স্কুল লেভেলেও যে টিউশনে কোচিংয়ে বা বন্ধুদের সাথে বেরোনো, সেই আনন্দ থেকে আমি চিরকালই বঞ্চিত, কারণ আমার মা আমাকে কোথাওই ছাড়তো না। মানে আমি যখন কলেজে পড়েছি, কলেজের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে আমি বন্ধুদের সঙ্গে একটু বেরোনো শুরু করেছি। তার আগে অবধি বন্ধুদের সঙ্গে বেরোনো কী জিনিস, বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, ঘোরা, পুজো টুজো, কিছুই এগুলো পাইনি। তো যাই হোক, দুঃখ করে আর লাভ নেই, যা হয়েছে যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে। হ্যাঁ, কলেজ লাইফটা, গ্র্যাজুয়েশনে আমি খুব এনজয় করেছি। মানে আমরা 5 জন বন্ধুর একটা গ্রুপ ছিল। তো আমরা 5টা বন্ধু যে কি আনন্দ করেছি। আমরা কলেজ থেকে এক্সকারশনে গেছিলাম নেপাল। তো নেপালটায় মা ছেড়েছিল, বললাম যে গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ার থেকে মা ছেড়েছিল, কারণ তখন কলেজ করতে যেতাম বাইরে, বিভিন্ন প্রজেক্ট করতাম, অনেক কিছু, যে বড় হওয়ার নমুনা যেগুলো কলেজ লাইফ,
সেগুলো ছিল। আর আমার কলেজ লাইফের গল্প একদিন তোমাদের সাথে শেয়ার করবো, আজ আর বাড়াচ্ছি না। চলো তাহলে দেখি ঠাকুরমশাইকে একবার ফোন করা যাক, কখন আসেন ঠাকুরমশাই যতক্ষণ না আসবেন আমার কর্তা ততক্ষণ স্নানে যাবে না, এই যে এতক্ষণ বসে আছে। ও তখনই স্নানে যাবে যখন ঠাকুরমশাই এসে ফোন করবে যে আমি ক্যাম্পাসে ঢুকে গেছি। চলো তাহলে দেখা যাক কখন আসে। আজকে জোকার শঙ্খধ্বনির মধ্যে দিয়ে চারিদিকে আওয়াজ ছিল তো, আর গানও বাজছিল, তাই জন্য ম্যাক্সিমামটা আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। এখন সকালবেলা এমনি যে পুজোটা, সেটা ঘরোয়া পুজো, মানে আমার গোপালকে খেতে দেওয়া, বাকি ঠাকুরদের খেতে দেওয়া সব হয়ে গেছে। এবার ওই জন্য কমপ্লিটলি আমরা চলে এসেছি ঠাকুর ঘরে। এখন ক্যামেরাটা কিন্তু করছে আমার ছেলে, আর আমি দেখো ও পুজোর মোটামুটি যেটুকুনি ওর পক্ষে সম্ভব ও গুছিয়ে দিয়েছে। আমি এবার ফল কাটা, নৈবেদ্য, কুচো নৈবেদ্য, আর এখানে না দেখো কলা পাতায় রাখা, কারণ আমি না, আমার তো বাসন এখানে নেই, আর ওই জন্য আমি আর বাসন কোসন এখানে বাড়াতে চাই না। মায়ের বাড়িতে আছে, ওখান থেকে আনলে হতো। যাই হোক, আমার যা যেটুকুনি আছে ছোট ছোট পাত্র, বড় বড় যা নতুন ছিল, কলাপাতার তো দোষ নেই, ওই দিয়েই আমি করলাম। তোমরা কেউ প্লিজ এটার জন্য কোনো মানে খারাপ কিছু পেও না। আর ঠাকুর তো মন থেকে যেটা দিই সেটাই নেয়। চলো পুজোটা দেখ। অবশেষে আমার ঠাকুরমশাই এসছেন। সব থেকে আনন্দ আমার ছেলে যে এবার আমাদের বাড়িতে ঠাকুরমশাই এসছেন, কারণ গত 2 বছর আমি যখন বাড়িতে ছিলাম তখন সমস্ত আয়োজন করেও ঠাকুরমশাই লাস্টে আসেননি। উনি এত দেরি করেছেন, আর লাস্টে বললেন যে আমার পক্ষে আর সম্ভব নয়। তখন রাগ করে বা অভিমান থেকেই পুজো আমি সব সম্পন্ন করেছিলাম। আমার মনে হয়েছিল মা সরস্বতীকে দিতে গেলে আমার কোনো ঠাকুরমশাই সবসময় লাগবে না। আমি যদি মন থেকে কিছু সমর্পণ করি বা অর্ঘ্য মানে কিছু একটি তার কাছে যদি তুলে ধরি, তিনি সেটা ঠিক আমার মনোবাসনা পূরণ করবেন। তো আমি আর্য মাকে নিয়েই পুজো সম্পন্ন করতাম। অভি গেছিল কিনা আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এবার ঠাকুরমশাই এসেছে। ভগবতে সূর্য দেবা নমো নমো অধিপত দেবায় সুপকর নৈবেদ্যম ভগবতে সূর্য দেবা নমো নমো অধিপত দেবায় বিষ্ণুবৈ নমো সম্প্রদানং ভগবতে সূর্য দেবা নমো নমো ওং জবা। পুজোটা বেশ সুন্দর করেই করলেন উনি, আর নিয়ম কানুন যা উনি মনে করেছেন আমি বললাম আপনি গুছিয়ে নিন, আমাদের তো অনেক কিছু ভুল ত্রুটি থাকবে, সেটা আপনারা করে নিন, আপনি জোগাড় করে নিন। আর একটা কথা কি জানো, অনেক জিনিস না এপার মানে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মধ্যে তফাৎ থাকে দেখলাম। আমাদের তীরকাঠি দিতে হয় 4টে, মাটির দলা দিয়ে তীরকাঠি আমি রেডিও রেখেছিলাম, মানে ঘটের ঘরটাকে লাল সুতো দিয়ে তীরকাঠির মাধ্যমে বেঁধে দিতে হয়। কিন্তু উনি বললেন যে এদিকে এরকম কোনো নিয়ম নেই। এখন ব্রাহ্মণ পুরোহিতের ওপরে তো আর আমি কথা বলতে পারি না, তাই জন্য আর্যকে বললাম বাবা ওগুলো রেখে দাও, ঠাকুরমশাই যেটা বলছেন সেইভাবেই করো। তো যাই হোক, আমাদের পুজো বেশ ভালো করেই সুসম্পন্ন হতে চলেছে এখনও পর্যন্ত। আর সব থেকে দুঃখের বিষয় কি জানো, ঠাকুরমশাই ভয় পাবে বলে কুট্টুসকে ওর বাবা ওই ঘরে রেখে দিয়েছে। আমাদের না এটাই খুব প্রবলেম, মানে আমরা কোথাও যেতেও সেরম পারি না, আর কেউ আসলেও না, কুট্টুসকে যদি কেউ ফ্রিলিভাবে অ্যাক্সেসেবল না হয় তাহলে না আমরা খুব মানে অকওয়ার্ড ফিল করি, কারণ ওই বেচারাকে আমাদের আনন্দের জন্য বেঁধে রাখতে হয়। আর ওর বাবারও ওটা খুব কষ্ট হয়, ও যে আলাদা করে একটা বাধা থাকবে, এটা খুব মনে খারাপ লাগে। আজকে পুজোর দিনে ছেলেটা আমাদের পাশে নেই, ও ওই ঘরে বসে রয়েছে। যাই হোক, ধূপ দ্বীপ যাই হলো সেটা ওর মাথাতেই আর্য ঠেকিয়ে দিয়ে এসছে। আর আমি তো সব সময় ঠাকুরকে বলি, ঠাকুর এ জন্মে ও যে জন্ম পেয়েছে পাক, সামনে জন্মে আর্য কুট্টুস যেন আমার সন্তান হয়ে আমি যাতে ওদের মা হতে পারি, ও যেন মানুষের সন্তান হয়ে আসে, যাতে ওকে আমি আমার পরিচয় দিয়ে বড় করতে পারি। চলো এই বেরোলাম সেজে গুজে, এই যে আমি একটা এরকম রেশম সিল্ক ধরনের পরেছি। আর আজকে বাপ বেটাকে একবার তোমরা লুকসটা দেখো, আজকে বাপ বেটা ধুতি পাঞ্জাবি, কিন্তু জানো তো ধুতি পাঞ্জাবি পরে আচ্ছা পরে বেরোলো। আমি গায়ে আর কিছু নিলাম না, কারণ গায়ে নিতে গেলে সাজটা নষ্ট হয়ে যাবে। চলো যাওয়া যাক। এই যে চারিদিকে আজকে শুধু রঙিন রঙিন, আজ হোলি। দেখো বন্ধুরা, চারিদিকে আজকে যেন ছাত্রছাত্রীতে গিজ 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 করছে। সবাই আজকে জোড়ায় জোড়ায় পাখা মেলেছে। এই দিনগুলো দেখলে না আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডের কথা ভীষণভাবে মনে পড়ে যায়। কোনো এক সময় আমরাও তো এরকম পাখা মেলে উঠতাম, এখন না হয় বয়স হয়েছে, ডানা টানা কেটে গেছে, এই বয়সটাই তো আনন্দ করার। আর
দেখো এই দেখ এক ছোট্ট দাদা এসছে। বাবালে, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। বাবালে, এটা তো একদম মা লক্ষ্মী বলবো না, মা সরস্বতী। আজকে আমাদের মেনু ছিল ওখানে ভেজ কাটলেট, স্যালাড, সস, তারপরে কাসুন্দি, তারপরে হচ্ছে রাধাবল্লভী, তারপরে ছিল ছোলে, ফ্রাইড রাইস, পনির, ফুলকপির কষা, চাটনি, পাঁপড়, পায়েস আর 2 রকম মিষ্টি। খুব সুন্দর আয়োজন করেছিল। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। মানে এখন অনেক ঘড়ির কাটা, প্রায় 10:30। এখন বাজে হচ্ছে 10:20। আমি এসছি রান্নাঘরে কারণ হচ্ছে তোমরা দেখেছো সন্ধ্যাবেলা কিছু গেস্ট এসছিলেন, আমার হাজব্যান্ডের অফিস কালিগরা এসছিলেন উইথ ফ্যামিলি, 2টো ফ্যামিলি এসছিল। মানে ওরা আমাদের এখানে বললাম না, তখন দেখালাম যে আমরা খেতে গেছিলাম ওখানেই। এতদিন পরে রিউনিয়ন হয়েছে বলে আমি বললাম এসো আমার বাড়ি, তো ওরা আবার আমাদের বাড়ি এলো। আরও অনেকের সাথে দেখা হয়েছে, আমি আর ক্যামেরা করতে পারিনি তখন। তো তারপরে আসার পরে আড্ডা মেরে টেরে অনেকক্ষণ ছিল ওরা। আর একটা ফ্যামিলি চলে গেছিলো কিছুক্ষণ বাদে, আর একটা ফ্যামিলি অনেকক্ষণ ছিল। তো থাকার পরে ওরা যাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম, ড্রেস ফ্রেস ছেড়ে, এখনও কিছু ভাঁজ ঠাজ করিনি, একটু শুয়েছিলাম। শুতে অনেকক্ষণ। আর অভিকে গুঁতিয়ে যাচ্ছি, অভি একটু চা করো, অভি একটু চা করো, অভি একটু চা করো। মানে যেদিন খুব টায়ার্ড থাকি না সেদিন মানে যেন হাক বানতা হে আজকে অভি চা করে দেবে। নিজে উঠবো না, মানে একটা ভেতরে মানে কিরকম একটা ডমিনেটিং জিন কাজ করে, আজকে আমি চা করবোই না। যাই হোক, ওই চা করলো। ও বাড়িতেও ফোন করেছিল, মায়ের সাথেও আমার কথা হয়নি। মানে আমার শ্বশুরবাড়িতেও ওই ফোন করলো, মায়ের সাথে যে কথা হয়নি, কালকে কথা বলবো। আর আমার মাকেও আমি এখন ফোন করিনি, মা এখন আমায় করছে। আমি আবার আমার মাসি ফোন করেছিল, মান্তু ফোন করেছিল, মান্তুর ফোনটা আবার রিপ্লাই দিলাম। তখন যখন লোকজন এসেছিলো মান্তুর ফোনটাও ধরিনি, এখন ওকে আবার ফোন করলাম, মাকে একটু পরে করব। আর আজকে আমাদের রাতে হচ্ছে কুমড়ো আলু বড়ি। তো কুমড়ো আলুর মানে ছক্কা করতে পারবো না, কিন্তু নিরামিষ কুমড়ো আলুর তরকারি, ভাজা মশলা দিয়ে, লুচি আর বেগুন ভাজা। চলো করে নিই, বানিয়ে নিই, তারপরে কথা বলছি। হ্যাঁ, এখন খুব তাড়াহুড়ো আছে। ঝাঁকে 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 সব স্টুডেন্ট ফিরছে, মেয়েদের লেডিস হোস্টেলে ফিরছে। হ্যাঁ, আজকে আর ব্লগটা বাড়ানোর ক্ষমতা নেই। চলো, গুড নাইট।